না, আমি বলছি কেমন কিছু। আপনি ভেবেছেন আমি আপনাকে ওই ছেলেটার সাথে দেখে রিয়্যাক্ট করব। আমি রিয়্যাক্ট করেও ছিলাম, কিন্তু কি বলো তো, তোমার বান্ধবী আর তুমি এত বাজে অ্যাক্টিং করো যে আমার চোখে পড়ে যায়। আবার আমাকে বোকা বানিয়ে ক্লাস বাঙ্ক করো। বাহ, শাবাশি দিতে হয়। আপনি এত চালাক কেন? আপনি এত বোকা কেন? আপনার বান্ধবী আমার বোন হয়, তা জানেন? ওর সকল দুর্বলতা আমি জানি, তাই কথা ওর মুখ থেকে বের করতে তেমন কিছু করতে হয়নি। তার মানে কণিকা আমায় ধোকা দিছে না? ওই তো এমন না, আপনি নিশ্চয়ই ওকে কিছু বলেছেন। আপনি শাস্তি দিয়েছি, এখন তোমাকেও দিব, তবে তোমার শাস্তি তো স্পেশাল। তৎক্ষণাৎ তিতলি নিজের দুগালে হাত দিয়ে রাখে। তাতে যেন সাজ্জাদের আরও সুবিধা হলো। সাজ্জাদ মুচকি হেসে তিতলির হাতের উপর নিজের হাত দিয়ে চাপ দিতে তিতলির হাত লক হয়ে গেল, হাত ঠোঁট বের হয়ে আসলো। সাজ্জাদ পরম আবেশে তিতলির ঠোঁটকে গ্রহণ করছে। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছাড়ে। দুজনেই হাঁপিয়ে গেছে। তিতলি এখনো চোখ বন্ধ করে আছে। তখনই সাজ্জাদ তিতলিকে বলল, জানো তুমি না চাইতে আমাকে অনেক সাহায্য করো, তার প্রমাণ একটু আগেই পেলে। আমি বাসায় যাব। সাজ্জাদ তিতলিকে তার বাসায় দিয়ে আসতে যাচ্ছে। গাড়িতে তিতলি গাল ফুলিয়ে বসে আছে। সাজ্জাদ অনেক চেষ্টা করেও তিতলির মুখ থেকে কথা বের করতে পারেনি। হঠাৎ গাড়ি থামানোয় তিতলি অবাক হলে কথা বলেনি। সাজ্জাদ এবার বেশ রেগে গেছে। কি সমস্যা, কথা বলছো না কেন? ওকে, যেভাবে কথা বুঝবে ওইভাবেই বলবো। ভাবছিলাম বিয়ের আগে কিছু করব না, কিন্তু তুমি তো রোমান্টিক কনভারসেশন বেশি পছন্দ করো। বলেই সাজ্জাদ নিজের জ্যাকেট খুলে ফেলল, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম। তিতলি নাক মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার দিয়ে বলে উঠল, না না না, এমন করবেন না। আমি আপনার কথা শুনবো আর কথাও বলবো। হা হা হা, এই তো গুড গার্ল। আগে কথাগুলো মানলে এত কিছু করতাম। তুমিও না ভালো কথার মানুষ না। কি? আমি ভালো কথার মানুষ না? আরে, আসলে ওভাবে বলতে চাইনি, বোঝার চেষ্টা করো। তিতলি হঠাৎ খেয়াল করলো ও রেগে থাকলে সাজাদ পুরো ভেজে বিড়াল হয়ে যায়। ব্যাস, তিতলির মাথায় শয়তানি বুদ্ধিও চলে এলো। ওরে বজ্জাত, তোকে তো জ্বালানোর প্ল্যান পেয়ে গেছি। খালি আমাকে চুমু দেয়া। আজ এমন জ্বালান জ্বালাবো, বাপ বাপ করতে করতে পালাবি। সাজাদ গাড়ি চালানো শুরু করলে তিতলি বলতে শুরু করলো, আচ্ছা, আজকে আপনি ফ্রি আছেন? তোমার জন্য অলওয়েজ ফ্রি আছি। কেন? আসলে আজ আমার ঘুরতে ইচ্ছে করছে। যদি ঘুরতে নিয়ে যেতেন। সাজাদ ভ্রু কুচকে একবার তিতলির দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে যাব, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি আবার কোনো বদবুদ্ধি করছো না তো? কি? আমি বদবুদ্ধি করছি? আপনি বললেই পারেন নিয়ে যাবেন না। এত কাহিনী করার কি আছে? আরে আমি কি তাই বলেছি নাকি? নিয়ে যাব তো ঘুরতে, রাগ করো কেন? ওরে কেউ বক্স ছাড়। আমার নাচতে মন চাইতেছে। এই বজ্জারটাকে জব্দ করতে পারছি। এবার অনেক জ্বালাবো এটাকে। সাজাদ তিতলির দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। আর তিতলি খুশি মনে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। মনে মনে খুশি হয়েছে। যতই মুখে বলুক না কেন, মনে মনে ঠিকই বজ্জারটাকে ভালোবেসে ফেলেছে, যার জন্য তার আশেপাশে থাকা প্রতিটি মুহূর্ত ভালো লাগে। তার কথা ভেবে একা একা হাসতে ভালো লাগে, যার জন্য নিজেকে গোপন করে চলেছি বারংবার। ভাবতে তিতলির মুখে হাসি ফুটে উঠল। তিতলি সাজাদকে গাড়ি থামাতে বলে। সাজাদ জিজ্ঞাসা করলে বলে সামনে তাকাতে। সামনে কিছু তো যেতেই চোখে পড়ল বহমান নদী আর চারপাশে অনেক ঘাস। সামনে একটা ছোট চায়ের টং। সাজাদ পাশে তাকাতেই দেখলো তিতলির হাসি মুখ, যা দেখে সাজাদ আপনি আপনি হেসে দিল। এই জায়গা তুমি কিভাবে চেনো? আসলে আমার যখন মন খারাপ থাকে, আমি এখানে এসেই চাচার টঙে চা খাই। এবারও প্রমাণ হলো তুমি আর আমি এক। আমাদের মনেরও অনেক মিল, কারণ আমারও মন খারাপ হলে আগে এখানে চলে আসতাম, পরে বিদেশ চলে যাওয়ায় আর আশা হয়ে উঠতো না। তিতলি অবাক হলো, সাজাদের সামনে স্মিত হাসল। তিতলি আর সাজাদ পাশাপাশি নদীর ধারেই বসে আছে। অনেকক্ষণ কেউ কারোর সাথে কথা বলল না। নীরবতা ভেঙে তিতলি বলল, জানেন, ভেবেছিলাম আজকে আপনাকে অনেক জ্বালাবো, সারাদিন এত বিরক্ত করব যে আপনি বাপ বাপ করতে করতে পালাবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমার এই ইচ্ছেটা একদম পাচ্ছে না। কারণটা আমার অজানা। তোমার অজানা থাকতে পারে তিতলি জান, কিন্তু আমার না। আমি জানি কেন তোমার ইচ্ছে করছে না। কেন?
আমার প্রেমে পড়ে গেছো তাই? আপনাকে কে বলল আমি আপনার প্রেমে পড়েছি? আপনি ভুল জানেন। ভুল না, এটা আমার বিশ্বাস। তিতলি আর কিচ্ছু বলল না, জানে বলেও লাভ নেই। এই সাজাদকে নিয়ে টঙের চা খেয়ে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠল। রাত 10:56। তিতলি শাওয়ার নিয়ে বেরিয়েছে। রাতে শাওয়ার নেওয়া তিতলির অভ্যাস। এর জন্য তিতলি অনেক ঠান্ডার সমস্যা আছে, কিন্তু কিছুতেই তিতলি তার বদ অভ্যাস ছাড়তে পারেনি। ভেজা চুলগুলো পিঠ ছাড়িয়ে দিয়ে চলে গেল বারান্দায়। নয়নতারা গাছটার অনেক ফুল এসেছে, কিন্তু কিছুদিন ধরে তিতলি ফুলগুলোকে ছুঁয়ে দেখেনি। তাই আজ ফুলগুলো দেখেই যেন তার মনটা খুশিতে নেচে উঠল। মুখে এক চিলতে হাসি নিয়ে ফুলগুলো ছুঁয়ে দিল। হঠাৎ ফোনের আওয়াজে তিতলি ধ্যান ফিরল। হাসি মুখে ফোনটা তুলল। ফোনের দিকে না তাকিয়ে, হ্যালো? আমার তো ওই ফুলটার প্রতি বড্ড হিংসে হচ্ছে তিতলি জান। এত ফোন দিয়েছেন কেন? আর হিংসে হচ্ছে মানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই চলে এসেছি। চলে এসছেন মানে? আশেপাশে তাকিয়ে তিতলি দেখে নিচের রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে তিতলির সাথে কথা বলছে সাজ্জাদ। তিতলিকে দেখে হাত দিয়ে ইশারা করলো। তিতলি অবাক হয়ে তাকিয়ে আছে। জানো তিতলি জান, আমার খুব ইচ্ছে হয় তুমি আমাকেও ওই ফুলটার মতো ছুঁয়ে দেবে। তিতলি লজ্জায় লাল হয়ে গেছে। তাই আর কিচ্ছু বলতে পারেনি, শুধু সাজ্জাদকে বাই বলেই ভেতরে চলে গেছে। যা দেখে সাজ্জাদ হেসে দেয়। আমার তিতলি জান মনে হয় খুব বেশি লজ্জা পেয়েছে। বলে সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু তিতলি আর সাজ্জাদ বাদে আরেকজন তাদের দিকে হাঁ করে তাকিয়ে সব পর্যবেক্ষণ করছিল। তিতলি রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন, সব সময় লজ্জাই দিবে। তখনই তিতলির বাসার কলিং বেল বেজে ওঠে। অনেকক্ষণ বেল বাজতে থাকে। তিতলি গেট খুলতে যেতে যেতে বলতে থাকে, আরে কি অবস্থা, এত রাতে কে? আর কেউ দরজা খুলছে না কেন? তিতলি দরজার কাছে গিয়ে দেখে তার বাবার হাতে একটা খাম। তিতাস সাহেব খামটা তিতলির দিকে এগিয়ে দিলেন। দেখ তো মামুনি, বলল তোর জন্য এসেছে। আমার জন্য? কিন্তু কে পাঠালো? আর এত রাতে দেয়ার মানে কি? জানি না, তবে একটা মেয়ে এসেছিল। ওকে। তিতলি খামটা নিয়ে তার রুমে চলে গেল আর খামটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কে পাঠাতে পারে। তৎক্ষণাৎ নিজের কৌতূহল মেটাতে খামটা খুলে যা দেখে তাতে চোখ ছানা পড়া। তিতলির হাত থেকে খামটা পড়ে যায় আর চোখ দিয়ে নামতে থাকে অশ্রুধারা। অনেক চেষ্টা করেও তিতলি নিজের কান্না থামাতে পারছে না, কেননা এই কয়দিনে সাজাদকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। কী করবে ও? দূরে সরে যাবে? না, সাজাদকে জিজ্ঞাসা করবে কেন ওর সাথে এমন করলো। কিন্তু সাজাদ তো ওকে মুখে কখনোই বলেনি যে সে তিতলিকে ভালোবাসে। তাহলে কিসের ভিত্তিতে সে সাজাদের সামনে যাবে? তাই সেদিন তিতলি কিছুদিনের জন্য তার পিপির বাসায় চলে যায় আর যাওয়ার আগে সবাইকে বলে যায় যেন কেউ ওর ঠিকানা জানতে চাইলে না বলে, এমনকি ওর বন্ধু বান্ধবীদেরও না। তিতাস সাহেব তিতলিকে অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। দেখতে দেখতে কেটে যায় একটা বছর। এক বছরে তিতলি অনেকটাই বদলে গেলেও সাজ্জাদের প্রতি অভিমান বিন্দু মাত্র কমেনি। এখনও সে সাজ্জাদের জন্য কান্না করে, কোনো কারণ ছাড়াই। সাজ্জাদ যে খুব ভালো আছে কিন্তু নয়। ও এই এক বছরে তিতলির অনেকবার খোঁজ নিয়েছে, বরাবরই ফলাফল শূন্য, কিন্তু হার মানেনি। সাজ্জাদ এখনও বুঝতে পারছে না কেন তিতলি নিজেকে ওর থেকে আড়াল করছে। কি চায় তিতলি? সাজ্জাদ এতটুকু শিওর যে তিতলির কিছু তো হয়েছে, কেননা তিতলিকে সে যতটুকু জানে তাতে বুঝতে পেরেছে যে তিতলি সাজ্জাদকে ভালোবেসে ফেলেছিল। সাজ্জাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল প্রতি রাতে তিতলি রুমে প্রবেশ করা, কেননা এখানে এসে তার প্রিয়তমার অস্তিত্ব টের পেত। হঠাৎ একদিন সাজ্জাদের হাতে খামটা পড়ে যায় আর তা দেখে সাজ্জাদ নিজে স্তব্ধ। খামে কিছু ছবি আর একটা ডকুমেন্ট, সাথে একটা চিঠি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাজ্জাদ একটা মেয়েকে জড়িয়ে ধরেছে আর কিছু পেপারে সাইন করছে আর ছবি। আর যে ডকুমেন্ট পাঠিয়েছে তার রেজিস্ট্রি পেপার। আর চিঠি পড়ে সাজ্জাদ আরও অবাক। চিঠিতে লেখা আছে, তিতলি, তুমি আমার আর সাজ্জাদের জীবন থেকে চলে যাও। সাজ্জাদ তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চাইছে। হয়তো বিশ্বাস করবে না, তাই আমাদের বিয়ের কিছু ছবি আর পেপার পাঠালাম। প্লিজ চলে যাও। ইতি রিফা।
চিঠিটা হাতে মুঠ করে ধরেছে সাজ্জাদ। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়ের সাহস হয় কী করে আমার আর তিতলির মাঝখানে আসার? একে তো কিছুতেই ছাড়বো না আমি। সাজ্জাদ তিতলির বাসা থেকে বের হতে গেলে হঠাৎ থেমে যায় তিতলির বাবার কণ্ঠস্বর শুনে। তিতলির বাবা ফোনে তিতলির সাথে কথা বলছে এবং তিতলি তার বাসায় আসছে কথাটা শুনে সাজ্জাদের চোখে পানি চলে আসে খুশিতে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখবে। পরদিন সকালে তিতাস সাহেবের সাথে দেখা করতে সাজ্জাদ আর তার বাবা আসে। সাজ্জাদ তিতাস সাহেবকে সব কিছুই খুলে বলে আর অনুমতি চায় তিতলির অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানো। তিতাস সাহেব সব কিছু বিবেচনা করে সাজ্জাদের প্রস্তাবে মত দেয়, কিন্তু শর্ত জুড়ে দেয় যে সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করবে না। সাজ্জাদ বাঁকা হেসে বিষয়টা তার উপর ছাড়তে বলে। কিছুদিন পরে সাজ্জাদ তিতলিকে দেখতে এসে সবার সামনে চুমু দিয়ে দেয়। বর্তমান সাজ্জাদ ছাদে শুয়ে তারা দেখছে আর তিতলির কথাই ভাবছে। তিতলির মেজাজ একদম তুঙ্গে। কারণটা তার বাবাকে সে এতবার করে বলল, তাও তার বাবা তাকে সাজ্জাদের সাথেই বিয়ে দেবেন। এটাই শেষ কথা। তিতলি কিছুতেই বোঝাতে পারছে না তার বাবাকে। বাবা, সে একজন বিবাহিত পুরুষ, তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে? সাজ্জাদ কি তোমায় নিজে বলেছে সে বিবাহিত? নিজে বলেনি, কিন্তু ওই রিফা বলে মেয়েটা নিজে আমায় সব প্রমাণ পাঠিয়েছে। কোথায় প্রমাণ? তিতলি নিজের রুম তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণগুলো পায়নি। কোথায় গেল প্রমাণগুলো? তিতাস সাহেব তিতলি রুমে প্রবেশ করে। কি তিতলি, প্রমাণ পেলে? না, কিন্তু প্রমাণগুলো আমি এখানেই রেখে গিয়েছিলাম। শুধু শুধু সাজ্জাদের উপর কেন দোষ দিচ্ছ? শোনো তিতলি, সব সময় অন্যের কথার উপর ভিত্তি খুঁজলে অনেক কাছের জিনিস হারিয়ে ফেলতে পারো। তাই সব সময় যাচাই বাছাই করে অন্যের কথা বিশ্বাস করবে, ঠিক আছে? সত্যি তো, আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনে একবার কথা বলেছি, তাও প্রমাণ পাওয়ার পর আমি কিছু যাচাই কেন করলাম না? কালকেই আমায় সাজ্জাদের সাথে কথা বলতে হবে। রাত 8:15। সাজ্জাদ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আর তার ঠিক সামনে বসে আছে এক ব্যক্তি। কিন্তু তার আগে তোমাকে আমার ঘরণী বানিয়ে নেই। আমি যেই সময় বলবো শুধু সেই সময় নিয়ে হাজির হবে। বাকিটা আমি দেখে নেব আর অ্যাড্রেস আমি পাঠিয়ে দেব। ওকে স্যার। ওকে, গো নাও। তৎক্ষণাৎ লোকটি বেরিয়ে গেল আর সাজ্জাদের ফোনে কল এলো। তিতলির নাম ভেসে ওঠায় সাজ্জাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার তিতলি যান। ফোনটা তুলে কানে নিয়ে বলে উঠল সাজ্জাদ। তুমি আমায় এত মিস করছিলে তিতলি যান? বাজে বকা বন্ধ করুন আর বলুন কণিকা আমার ফোন কেন ধরছে না। আপনি কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন, ইভেন বেস্ট ফ্রেন্ডকেও না? সে কি আপনার আশার খুশিতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তুমি চলে যাওয়ায় কণিকা অনেক ভেঙে পড়ে। হয়তো অভিমানের পালা খুব বেশি ভারী হয়ে গেছে, তাই তুলছে না। বাকিটা তুমি দেখো। ও আল্লাহ, এই মেয়ের রাগ ভাঙানো যা কষ্টের। যাই হোক, আমারই ভুল। যাক, শিকার তো গেলে তোমার ভুল। সব হয়েছে আপনার জন্য। কিছুক্ষণ থেমে, কাল আমার সাথে দেখা করতে পারবেন? তুমি বললে এখনই চলে আসি। না না না, কালকে ভার্সিটির সামনে রেস্টুরেন্টে চলে আসবেন। ওকে। সকাল সকাল তিতলি ছুটেছে কণিকার রাগ ভাঙাতে। সে কখন থেকে কণিকার রুমে বসে আছে, কিন্তু কণিকা কোনো কথাই বোঝে না তিতলির সাথে। তিতলি এখন রাগে মাথা ফেটে যাচ্ছে। কি করবে? হঠাৎ করে তিতলি একটা শোপিস তুলে ভেঙে ফেলে, যার ফলে হাতটা কেটে যায়। আর কণিকার রাগ মুহূর্তেই শেষ হয়ে তিতলির হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাগী চোখে তিতলির দিকে তাকিয়ে থেকে তিতলির গালে হ্যাক চড় বসিয়ে দিয়েছে। একে তো এমন কাজ করেছি যে মন চাচ্ছে তুলে ছাড়ি, কিন্তু আমি নিরুপায়। কি এমন ঘটিয়েছিলি যে কাউকে না জানিয়ে আপনি পালালেন? সরি দোস্ত। তারপর কণিকাকে সব খুলে বলল, যা শুনে কণিকা স্তব্ধ। কিন্তু কখনই সাজ্জাদের এমন কথা সে শোনেনি। কিন্তু তিতলির কথাও ফেলার মতো না। ভাই, এই কাজ কখনো করবে না। হয়তো তোর কথা ভুল হচ্ছে। তুই ভাইয়াকে জিজ্ঞেস করছিস? তার জন্যই আজ তোর ভাইকে মিট করতে বলেছি। হ্যাঁ, ভাইয়াই একমাত্র সকল প্রশ্ন উত্তর দিতে পারবে।